পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমরা তোমাদের গণিত পৃষ্ঠা 16 8 থেকে অঙ্কগুলো সমাধান করব। অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ, এই জন্য পর থেকে অঙ্কগুলো ভালো করে শিখতে হবে। তো দেখো, কোনো বাড়িতে 98,000 গ্রাম চাল আছে, তাদের যদি প্রতিদিন 650 গ্রাম চাল লাগে, তবে কততম দিনে চালগুলো শেষ হবে? এটা হচ্ছে কোশ্চেন। তো উত্তর ক্রমবাচক সংখ্যায় লিখতে বলা হয়েছে। তো এই অঙ্কটা কিভাবে ক্যালকুলেশন করবে, সমাধান করবে কিভাবে? দেখো, 650 গ্রাম চাল লাগে একদিনে, লিখবা তোমরা লাইনটা সাজিয়ে লিখবা। এই যে 650 গ্রাম চাল লাগে প্রতিদিন মানে একদিনে, সুতরাং 1 গ্রাম চাল লাগে 1/650। সুতরাং 98,000 গ্রাম চাল লাগে, যেহেতু এখানে 98,000 গ্রাম বলছে, তাহলে 1 গুণ 98,000 উপরে হবে আর 650 নিচে। এখন আমাদের ভাগ করতে হবে 650 ভাগ 98,000। তো দেখো, আমরা এখানে 650 যেটা ভাগ করতে হবে, তো এখানে 980 আছে, আমাদের তিনটা সংখ্যা নিতে হবে, তাহলে আমরা একবার দিতে পারবো ভাগ। তোমাদের যদি দেখে, আমরা 650 একে 650, এখন কী করতে হবে? বিয়োগ করতে হবে। 0 0 বিয়োগ করলে 0, 5 আছে 8 হবে 3 হলে, তারপরে দেখো 6 আছে 9 হবে 3 হলে, 330 ভাগ যাবে না, তো আমাদের আরেকটা সংখ্যা নিতে হবে। তো এখানে 3300 হয়েছে। হ্যাঁ, তো এখন আমরা 650 গুণ করে দেখব যেন কতবার দেওয়া যায়। আমরা এক কোণায় গুণ করে দেখব। 650 গুণ আমরা 6 দিয়ে দেখি। 6 শূন্য 0, 5 6 30, 0 হাতে আছে 3, 6 6 36, 36 আর 3 39, বেশি হয়ে যায়, তাহলে আমরা 5 বার দিয়ে দেখি। 650 গুণ হচ্ছে 5। তাহলে দেখো এখানে 5 0 0, 5 5 25, সাথে আছে 2, 5 6 30 আর 2 32, 3250। 5 বার দিলে তাহলে এটাই যাবে, 5 বার দিলে 3250। এবার বিয়োগ করতে হবে। 0 0 বিয়োগ করলে 0, 5 10 হবে 5 হলে, তারপর হাতে আছে হাতে যে কাছে 2 রেখে 3, 3 3 মিলে গেলে 0, লেখা লাগবে না। দেখো এখানে আমাদের 50, হ্যাঁ, তাহলে এখানে 50 দ্বারা ভাগ যাবে না, পরের সংখ্যা নিতে হবে। দেখো 500, 500 দ্বারা ভাগ যায় না, তো আমরা কি করব? এখানে একটা 0 দিয়ে দেব, এখানে একটা 0 দিয়ে তারপর বিয়োগ করে দেব, তাহলে 500 থাকে। দেখো, তো তোমরা লিখবা এখানে ভাগফল 150 ভাগশেষ 500। তো দেখো এখানে যে ভাগশেষ আমাদের থেকে যায় 500, এখানে আমাদের যখনই ভাগফল থেকে যায়, আবার উত্তর ক্রমবাচক সংখ্যা বলবে যখনই, তখন তুমি যেটা ভাগফল পাইবা ওইটার সাথে 1 যোগ করে নিতে হবে। তো এখানে লিখবা, সুতরাং চাল শেষ হবে 150-এর সাথে 1 যোগ করলে এখানে হবে 151তম দিনে, উত্তর 151 দিন। তো আশা করি সবাই এটা বুঝতে পেরেছো। এরপর 9 নাম্বারটা আরও ইজি আছে। দেখো, একটি বই তৈরি করতে 138 তা কাগজ লাগে, 70,000 তা কাগজ দিয়ে কয়টি বই তৈরি করা যাবে? তো তুমি এখানে লিখবা 138 তা কাগজে তৈরি হয় একটি বই, সুতরাং একটা কাগজে তৈরি হয় 1/138টি বই, সুতরাং 70,000 তা কাগজে বই তৈরি হয়। এবার তুমি 1 গুণ আর 70,000 উপরে, 138 হচ্ছে নিচে। এখন আমাদের ভাগ করে নিতে হবে। 138, দেখো 70 নিলে ভাগ যাবে না, 700 নিতে হবে। তো আমরা 138কে গুণ করে দেখব। দেখো 138 গুণ আমরা 5 বার দিই, 5 আর 40, 0 হাতে আছে তোমাদের 4, 3 5 15 4 19, হাতে আছে 1, 5 একে 5, 5 একে 6, 690। হ্যাঁ, এটাই যাবে আমাদের 5 বার, তাহলে এখানে কত হয়? 690। তো বিয়োগ করো, 0 0 বিয়োগ করলে 0, 9 আছে 10 হবে 1 হলে, তাহলে এবার দেখো, তাহলে এবার প্রত্যেকে লক্ষ্য করো। এরপরে দেখো আমাদের 10 থেকে, তো পরবর্তী সংখ্যা নামাইতে হবে, 100 তো ভাগ যায় না, তাহলে আমরা এখানে 0 দিব, এখানে 0 দিয়ে বিয়োগ করব। দেখো 100 হয়েছে, পরবর্তী সংখ্যা নামাইতে হবে, তাহলে 1000। এখন আমরা গুণ করে দেখবো, 138 গুণ হচ্ছে, আমরা 8 দিয়ে দেখি, 8 8 65, 4 হাতে আছে 6, 3 8 24, 24 আর 6 হচ্ছে 24 6 হচ্ছে 30, হাতে আছে 3, 8 একে 8, 8 3 11, তাহলে 1104 হয়ে যায়, বেশি হয়ে যায়, তাহলে আমাদের কমে দিতে হবে। 138 গুণ হচ্ছে তোমাদের 7,
7 × 56 6, হাতে আছে 5। তারপরে 3 × 7 = 21, 21 আর 5 হচ্ছে তোমাদের 26, হাতে আছে 2। 7 × 7 আর 2 9, তাহলে 966, 7 বারে যাবে 966, বিয়োগ করতে হবে। 6 আছে 10 হবে 4 হলে, হাতে আছে 1, হাতে যে 1 আছে 6 রেখে 7, 7 আছে 10 হবে 3 হলে, হাতে আছে 1, 9 রেখে 10, 10 এর মিলে গেলে 0, হাতে আছে 1, 1 মিলে গেলে, তাহলে 44টা অবশিষ্ট থাকে। তাহলে আমরা এটাই লিখতে হবে। তাহলে এখানে বই তৈরি করা যাবে 560টি, অবশিষ্ট 44টা। হ্যাঁ, এটা লিখে দিলে হবে। তাহলে উত্তর লিখবা 560। তো আশা করি সবাই এটাও বুঝতে পেরেছ। এরপরটা দেখো। এরপরে শফিক সাহেব তার নিজ গ্রামের দরিদ্র মানুষের মাঝে 750টি 500 টাকার নোট দান করলেন। তিনি মোট কত টাকা দান করলেন? তাহলে যেভাবে লিখবা, একটি 500 টাকার নোট সমান 500 টাকা। এবার তোমাদের এখানে 750 হবে। হ্যাঁ, 750টি 500 টাকার নোট সমান 500 গুণ হচ্ছে 750, তাহলে এখানে হবে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। 3,75,000 গুণ করে দেখবে তোমরা। প্রত্যেকে গুণ পারো? গুণ করে দেখবে। তারপরে দেখো 11 নম্বরটা। রাখি প্রতি মাসে 950 টাকা করে সঞ্চয় করে কততম মাসে তার সঞ্চিত টাকা 50,000 অতিক্রম করবে? উত্তর ক্রমবাচক সংখ্যায় নিতে হবে। তো আগের মতোই 950 টাকা সঞ্চয় করে এক মাসে, সুতরাং 1 টাকা সঞ্চয় করে 1/950 মাসে 50,000 টাকা সঞ্চয় করে 1 গুণ 50,000 বাই 950। তো এখন আমাদের 950কে 50,000 দ্বারা ভাগ করতে হবে। 500 নিলে ভাগ যাবে না, মানে 5,000 পর্যন্ত নিতে হবে। তো আমরা গুণ করে দেখি। 950 5 বার গুণ করে দেখি। তাই দেখো 5 0 0, 5 5 25, 5 হাতে আছে 2, 5 9 45 2 47। তো 4750 কয়বার দিতে হবে? 5 বার। 6 বার দিলে দেখবে বেশি হয়ে যাবে। 4750 বিয়োগ করতে হবে। 0 0 বিয়োগ করলে 0, 5 আছে 10 হবে 5 হলে, হাতে আছে 1, হাতে যে আছে 7 আর 1 8, 8 আছে 10 হবে 2 হলে, হাতে আছে 4 আর 1 5, 5 এর 5 মিলে গেলে 0। এবার দেখো 250 ছাড়া ভাগ যাবে না, তাহলে আরেকটা সংখ্যা নামাতে হবে 2500। হ্যাঁ, তো আমরা 950 3 বার দিলে বেশি হয়ে যাবে, আমরা 2 বার দিতে হবে। 2 0 0, 5 গুণে 10 0, হাতে আছে 1, 9 গুণে 18 আর 1 19। তাহলে এখানে আমরা 2 বার দিতে পারি। কত হবে এখানে? 1900। বিয়োগ করতে হবে। 0 0 বিয়োগ করলে 0, 0 0 বিয়োগ করলে 0, 9 আছে 15 হবে 6 হলে, হাতে আছে 1, 1 1 2 2 2 মিলে গেলে 0। তাহলে 600 তো অবশিষ্ট থাকে। হ্যাঁ, তো আমরা লিখি ভাগফল 52, ভাগশেষ 600। তো এবার লিখবা, সুতরাং বলছে কততম মাসে তার সঞ্চিত টাকা 50,000 অতিক্রম করবে। তাহলে আমরা লিখতে পারি, এখানে যেহেতু 600 অবশিষ্ট থাকে, তাহলে আমরা এখানে লিখতে পারি যে 52 যোগ হচ্ছে 1 সমান 53তম মাসে তার সঞ্চিত টাকা 50,000 অতিক্রম করবে। তাই উত্তরের 53 মাস লিখে দিবে। তো আশা করি এটাও সবাই বুঝতে পেরেছ। এরপর এগুলো আমরা এখন দেখব। এরপরে দেখো 12 নম্বরটা। আসাদ
মুরগির খামার করার জন্য ৩৪৫টি ব্রয়লার মুরগি ২২৫ টাকা দরে ক্রয় করলো, এতে তার কত টাকা খরচ হলো? তো এটা খুবই ইজি। তোমরা লিখবে একটি ব্রয়লার মুরগির দাম ২২৫, সুতরাং ৩৪৫টি ব্রয়লার মুরগির দাম। এবার আমরা গুণ করতে হবে। গুণ আমরা চাইলে এখানেও করতে পারি, এ পাশে করা যায়। তো ৩৪৫ গুণ হচ্ছে তোমাদের ২২৫, গুণ করতে হবে। দেখো ৫ ৫ ২৫, সাথে আছে ২, তারপরে ৪ ৫ ২০ আর ২ ২২, সাথে আছে ২, ৩ ৫ ১৫ 2 17। এবার এক ঘরের জন্য একটা শূন্য দিতে হবে। ৫ গুণে ১০ শূন্য, হাতে আছে ১, তারপর ৪ দুগুণে ৮, ৮ আর ১ ৯, ৩ দুগুণে ৬। এবার ২ ঘরের জন্য ২টা শূন্য দিতে হবে, আবার ২ দ্বারা গুণ করতে হবে। তাহলে আমরা দেখে দেখে লিখে দিই ০ ৯ ৬। এবার যোগ করতে হবে। ০ ০ ৫ যোগ করলে হবে ৫, ০ ০ ২ যোগ করলে হবে ২, ৯ এর সাথে হচ্ছে ১৬, হাতে আছে ১, হাতে জায়গা আছে ৯ রেখে ১০, ১০ এর ৬ ১৬, ১৬ রেখে ১৭, হাতে আছে ১, ৬ রেখে ৭। তাহলে আমাদের ৭৭,৬২৫ টাকা হবে। এটা হচ্ছে উত্তর, ৭৭,৬২৫ টাকা। তাহলে ৭৭,৬২৫ টাকা। এবার দেখো এটা ১৩ নম্বরটা। একটি আলমারিতে ৫৬০টি বই রাখা যায়, এরকম কতটি আলমারিতে ৩,৭৯,৬৮০টি বই রাখা যাবে? তো তোমরা লিখবে ৫৬০টি বই রাখা যায় একটি আলমারিতে, সুতরাং একটি বই রাখা যায় ১/৫৬০টি আলমারিতে, সুতরাং ৩,৭৯,৬৮০টি বই রাখা যায়। ১ গুণ এই ৩,৭৯,৬৮০ হবে উপরে, ৫৬০ হচ্ছে নিচে। এবার আমাদের এখানে ভাগ করতে হবে। দেখো ৫৬০ ভাগ হচ্ছে ৩,৭৯,৬৮০। এখন দেখো এখানে ৫৬০, তো ৩৭৯ নিলেও ভাগ যাবে না, আমাদের নিতে হবে ৩,৭৯৬। তার মানে আমাদের এখানে গুণ করে দেখতে হবে কত দ্বারা গুণ করলে যায়। হ্যাঁ, আমরা গুণ করি ৫৬০, ৬বার গুণ করে দেখি। ৬ শূন্য ০, ৬ ৬ ৩৬, ৬ হাতে আছে ৩, ৫ ৬ ৩০, ৩ ৩৩, ৩৩৬০ আছে আমাদের কত? ৩৭৯৬। আমরা ৭ দ্বারা গুণ করে দেখি, এবার বেশি হয়ে যাবে সম্ভবত। ৭ শূন্য ০, ৬ ৭ ৪২, ২ হাতে আছে ৪, ৫ ৭ ৩৫, আর ৬ ৭ ৪২, ২ হাতে আছে ৪, ৫ ৭ ৩৫ আর ৪ ৩৯। হ্যাঁ, বেশি হয়ে গেছে, তাহলে আমাদের দিতে হবে ৬ বার। তাহলে এখন লিখতে হবে ৩৩৬০। তারপরে বিয়োগ করতে হবে। দেখো ০ আছে ৬ হবে ৬ হলে, ৬ আছে ৯ হবে ৩ হলে, তারপরে ৩ আছে ৭ হবে ৪ হলে, তাহলে ৪৩৬ ভাগ যাবে না, তো আমাদের পরবর্তী সংখ্যা নামাইতে হবে। তো ৪,৩৬৮। এবার আমাদের গুণ করে দেখতে হবে। আমরা ৮ বার গুণ করে দেখি। ৮ বার না গেলে আমাদের ৭ বারে যাবে, তাহলে ৮। দেখো ৮ শূন্য ০, ৬ ৮ ৪৮, ৮ হাতে আছে ৪, তারপরে ৫ ৮ ৪০ আর ৪ ৪৪, তাহলে ৪৪৮০ বেশি হয়ে যায়, আমাদের দিতে হবে ৭ বার। তাহলে ৭ বার গুণ করে আমরা কত পেয়েছিলাম? ৩৯২০। তাহলে আমাদের এটাই লিখতে হবে ৩৯২০। তা বিয়োগ করো, ০ আছে ৮ হবে ৮ হলে, ২ আছে ৬ হবে ৪ হলে, তারপরে ৯ আছে ১২ হবে, ৯ আছে ১৩ হবে ৪ হলে, ৩ রেখে ৪, ৪ 4 মিলে গেলে ০। তো আমাদের পরবর্তী সংখ্যা নামাইতে হবে। তাহলে এখানে হয় ৪৪৮০। দেখো আমরা কয়বার গুণ করি? ৪৪৮০ পেয়েছিলাম ৮ বার। তাহলে আমরা ৮ লিখে নিব এখানে, ৮। তাহলে ৪৪৮০, তো বিয়োগ করলে ০ হবে। তাহলে ৬৭৮টি আলমারিতে। হ্যাঁ, তো এটি হবে উত্তর। উত্তর ৬৭৮টি। তো আশা করি সবাই ৮ থেকে এখানে ১৩ যে অঙ্কগুলো ছিল পর থেকে ভালো করে
বুঝতে পেরেছো। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।